হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ক্লাস 10-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমাদের লেসন 5 অব দি ডিসকাশন কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে লেসন 6 থেকে শুরু করছি। লেসন 6-এ কী আছে দেখো। আচ্ছা, হলো সি ফেভার। লিখেছেন কে? জন ম্যাশফিল্ড। তো চলো পোয়েমটা স্টার্ট করা যাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোকজনহীন সমুদ্রে এবং আকাশ দেখব। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আর আমি চাই একটি শক্তিশালী জাহাজ ও একটি তারা যা জাহাজটিকে পথ দেখাবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। এবং ঢেউয়ের প্রবাহ ও বাতাসের গান আর সাদা পালের নড়াচড়া। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। এবং সমুদ্রের মুখে ধূসর কুয়াশা আর ধূসর ভোরের আবির্ভাব হওয়া। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। ফর দ্য সেল অফ দ্য রানিং টেড। কারণ প্রবহমান ঢেউয়ের ডাক is a wild call and a clear call that may not be denied। হলো একটি বর্ণ ডাক এবং পরিষ্কার ডাক যাকে অস্বীকার করা যাবে না। And all I ask is a windy day with the white clouds flying। এবং আমি যা চাই তা হলো সাদা মেঘ উঠছে এমন ঝোড়ো দিন। And the flung spray and the blown sperm অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। আর ভেসে বেড়ানো বুদবুদ ও বিস্তৃত ফেনা এবং সিগালের ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। টু দ্য ভেগ্রান্ট জিপসি লাইফ। মানে ভবঘুরে জিপসিদের মতো জীবনযাপন করব। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ। যাব যেদিকে গালেরা যায় এবং তিমি মাছ যায়, যেখানে বাতাস হয় ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার। এবং আমি চাইব এক হাসিমুখ সঙ্গী নাবিকের আনন্দের গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। এবং দীর্ঘযাত্রা শেষে শান্তিতে ঘুম ও মধুর স্বপ্ন। তো রাইমটা পড়া হয়ে গেল। এবার চলো এটা কোশ্চেনগুলো সলভ করা যায়। একে কী আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি পছন্দ করো। প্রথমে এটা কী আছে দেখো, দ্য পোয়েট আস্কস ফর আ শেল দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট। While going down to the sea, the poet wants to hear the crying of seagulls. The wind on the sea is like a whetted knife. তারপর 2 নম্বরটাতে দেখো কি আছে, স্টেট whether the following statements are true or false. নিচে বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা লেখো। Provide sentences, phrases or words in support of your answer. তোমার উত্তরের সপক্ষে বাক্য, বাক্যাংশ বা শব্দের উল্লেখ করো। তো এই নাম্বারটা দেখো কি আছে, টু স্টির দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। তো কী বলেছে, জাহাজটির গতিপথের দিক নির্ণয় করতে কবির চাঁদকে প্রয়োজন। এটা ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, অ্যান্ড অল আই আস্ক ইজ আ স্টার টু স্টির। তারপর বি নাম্বারটা দেখো কি আছে, দ্য কল অফ রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। প্রবহমান জোয়ারের ডাক বর্ণ এবং স্পষ্ট। এটা ট্রু হবে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ কল অ্যান্ড আ ক্লিয়ার কল। তারপর সি নাম্বারটা দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন।
মানে কি বলেছে, আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। তার মানে এখানে নিশ্চয়ই বোঝা গেল যে তিনি আগেও আরেকবার গেছেন বা আগেও অনেকবার গেছেন সমুদ্রে। তাই এখানে যে আছে যে তিনি প্রথমবার সমুদ্রে যাচ্ছেন সেটা ফলস হয়ে যাবে। তারপর 3 নম্বরটা দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে যে 3টে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিস। মানে দিনের কোন সময়ে কবি সমুদ্রে যেতে চান। দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিস অ্যাট ডে টাইম। তারপর বি নাম্বারটা দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। মানে সমুদ্র পথে যাবার জন্য কবি কীরকম দিন পছন্দ করেন। ফর সেলিং দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে। তারপর সি নাম্বারটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হেয়ার ফ্রম আ ফেলো রভার। কবি একজন সঙ্গী নাবিকের কাছ থেকে কী শুনতে পছন্দ করেন। ফ্রম আ ফেলো রভার দ্য পোয়েট প্রেফার্স টু হেয়ার আ জয়ফুল স্টোরি। মানে সঙ্গী নাবিকের কাছ থেকে কবি আনন্দের গল্প শুনতে পছন্দ করেন। তারপর দেখো আছে গ্রামার ইন ইউজ, গ্রামারের ব্যবহার। 4 নম্বরটাতে দেখো কি আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে বাক্যগুলোকে করতে বলা হয়েছে। এ নম্বরটা দেখো কি আছে, হোয়াট আর শকিং সাইট। এটা কি করতে বলছে, চেঞ্জ ইনটু অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স। এটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এটাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বানাতে হবে। তো দেখো, ইট ইজ আ ভেরি শকিং সাইট। তারপর বি নম্বরে দেখো, আই এম শিওর অফ হিজ সাকসেস। এটা কী বলছে, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। তারপরটা দেখো কি আছে, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। কী করতে বলেছে, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। তো দেখো, বিসাইডস বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ। তারপর রাইটিং অ্যাক্টিভিটিস দেখো কি আছে, 5 নম্বরে রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা থেকে সামারি লিখতে হবে। তো চলো সামারিটাই বলে নিই কী আছে। সামারি মানে আমরা কী জানি, সামারি মানে তো সারাংশ। তা গল্পটা পড়ে যেটা বুঝতে পারলাম সেটাই কয়েকটা বাক্যে লেখা মানেই ওটাকে বলে সামারি। তো দেখো, তুতেনখামন ওয়াজ অ্যান ইজিপশিয়ান কিং। হি বিল্ড many temples and monuments. He rebuilt many destroyed temples. The discovery of his tomb by Howard Carter has brought ancient Egyptian history to light. কি বলেছে, তুতেনখামন ছিলেন একজন মিশরের রাজা। তিনি অনেক মন্দির ও স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। তিনি অনেক ধ্বংসপ্রাপ্ত মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। হাওয়ার্ড কার্টার দ্বারা তার কবরের আবিষ্কার প্রাচীন মিশরের ইতিহাসের উপর আলোকপাত করেছে। তারপর 6 নম্বরটাতে দেখো কি আছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট। একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে, অন দ্য ইনসিডেন্ট অফ বার্গলারি ইন আ ফ্ল্যাট ইন কলকাতা ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। মানে নিচে সূত্রগুলো ধরে একটি ফ্ল্যাটের ডাকাতির ঘটনাটা লিখতে হবে, সেটা সম্বন্ধে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। তো দেখো, যেহেতু নিউজ পেপার রিপোর্টটা বলেছে কলকাতার একটা ফ্ল্যাটের সম্বন্ধে লিখতে, তাই এখানে সল্ট লেক দিয়েছি, আর এখানে তোমাদের ইচ্ছে মতো ডেটটা বসাবে, আর উপরে টাইটেলটা দিয়েছি ডিউরিং বার্গলারি ইন কলকাতা। তো দেখো, yesterday during act of burglary took place at the 4th story of a multi-storied flat at Salt Lake in Kolkata at about 4 a.m. The occupants of the house were alarmed at the sound of opening the door forcibly from without. 4 armed men put them at gunpoint and looted most of the valuable articles of the flat, worth 5 lakh in total. They left after 30 minutes and ran away in a hired taxi. The occupants informed the police immediately and provided them the taxi number. Since the robbers
wore masks. They have not been identified. The police investigations is going on. None has been arrested till now. তো এই ছিল নিউজ পেপারের রিপোর্টটা, মানে কীভাবে সেখানে ডাকাতি হয়েছে আর কীভাবে তারা পুলিশকে ইনফর্ম করলো, তারা কী রকমভাবে এসেছে আর কীরকমভাবে চলে গেছে সে সম্বন্ধে নিউজ পেপার রিপোর্টটা লেখা হয়েছে। তো এই অবধি ছিল আমাদের লেসন 6টা, যেটা নিউজ পেপার রিপোর্টটার সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। এরপর দিন নেক্সট লেসন থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।